তার নাই। একটা চকলেট বাচ্চায় কাঁদলে বাপ মা কিনে দেবে, এই তৌফিক তাদের নেই। তাদের হাতে কোনো পয়সা থাকবে না, এ দিলে মালিক দেবে। বাচ্চা দুটোকে রেখে তার মা বাবারে আর এক হাটে নিয়ে বিক্রি করে দেবে, কোনো বাধা নাই। এরকম ছিল গোলামের পদ্ধতি, পন্থা। তো সেই গোলামদের মধ্যে থেকে বংশীয় ভাবে কয়েক পুরুষ ধরে গোলাম, তার একটা গোলামের নাম লোকমানে হাকিম। আর পশ্চিমে গোলামরা এরা আফ্রিকি, বিশ্ব কালা। কালা তো আমাদের দেশেও আছে, ভালো ভালো কালা। আমাদের দেশের কালাকে দেখা যায়, কোন কোন কালা আছে তার নাক চোখ এত সুন্দর যে ধলা গেছে ভালো দেখা যায়, আছে না এরকম? কিন্তু ওই দেশের যে কালা, ওরে কপাল। তো দেখছেন যারা, তারা দেখছেন, যারা না দেখছেন তারা তো দেখলি বুঝবেন। জায়গায় জায়গায় দুটি একটা হেরেম শরীফের ভিতরে বসে থাকে, মানুষ না কোনো জঙ্গলি প্রাণী বোঝা যায় না। এর মোটা মোটা আঙ্গুল, ছোট্ট ছোট্ট চোখ, দাঁতগুলো খুব সাদা, মাথার চুল ভেড়া চুলির মতো কোকড়া কোকড়া, হাত-পার আঙ্গুল ফাটিয়ে বালি ভাঙ্গির মতো ফাটিয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই হলো গোলামের বংশ। তো আল্লাহ দুনিয়ায় যত কালা গেছে, সমস্ত কালোদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বাছাই করে তিনটে কালোকে এত দামি বানাইছে। নবী পাক বলেন, তিনটে কালো লক্ষ লক্ষ ধলার চাইতে ভালো। একটা কালো লোকমানে হাকিম, আর একটা কালো বিলালে হাবশি, আর একটা কালো মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম। বিলালকে আজাদ করেছে আবু বকর, আর মাহজাকে আজাদ করেছে হযরত ওমর। এই তিন কালোর প্রশংসা হুজুর নিজেই করেছেন। বিলালে হাবশি কালোর প্রশংসা আপনিও করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে মেরাজে গেছেন, জান্নাতের মধ্যে দিয়ে হাঁটতেছেন। তো জান্নাত হুজুরকে অনার করার জন্য, জান্নাতে হুজুরকে অভ্যর্থনা ইস্তেকবাল রিসিভ করার জন্য আল্লাহ তাআলা এমন নিরাপদ করে দিয়েছে, নিরিবিলি করে দিয়েছে, নিঝুম করে দিয়েছে। জান্নাতি হুররা কথা বলবে না, গিলমানরা কথা বলবে না, কোন পশু প্রাণী আওয়াজ করবে না, সব নীরব নিথর দাঁড়িয়ে নবী পাককে অনার করবে, সাথে শুধু জিবরিল আলাইহিস সালাম হাঁটবে। জান্নাতের ভিতরে কোনো সারা শব্দ নেই, একেবারে নিঝুম। হুজুর জিবরাইলকে নিয়ে হাঁটতেছেন, কখনো সামনে, কখনো পিছে, কখনো ডাইনে, কখনো বামে একটা শব্দ বের হচ্ছে মাটি থেকে, জান্নাতের ফ্লোর থেকে। শব্দটা কেমন শব্দ? স্যান্ডেল বা খড়ম পাই দিয়ে হাঁটলে চটাৎ চটাৎ শব্দ হয় না? তো খড়ম পাই দেওয়ার একটা শব্দ। সে সময় তো পঞ্চ আর বার্মিস ছিল না, খড়মের যুগ, কাঠের খড়ম। এই কাঠের খড়মের একটা আওয়াজ আসতেছে। তো হুজুর বললেন জিবরাইলকে, জিবরাইল, এত নিঝুম নিরাপদ নিরিবিলি পরিবেশের ভিতরে কোনো শব্দ নাই, আইয়ু সাউতিন হাজিহি, এই শব্দটা কিসের শব্দ? তো জিবরিল বলতেছেন, হাযা কুবুকুন আলাই বিলালিক, এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। বলবেন না সুবহানাল্লাহ? সব সুবহানাল্লাহ শিয়ে দিয়ে লাগে, এত কিছু বাইরে হলো, সুবহানাল্লাহ বাইরে লই নিয়ে দিই। আর একবার বলে ফেলি, বিলালের খড়মের আওয়াজ। বংশীয় ভাবে গোলাম, মিচমিচে কালো, বেঢঙ্গা একটা মানুষ। উমাইয়া জিব্বে লোহার আঙ্গার পোড়াইয়া দাগ দেওয়ার কারণে জিব্বেটা খাটো হয়ে গেছে, কলেমাটাও শুদ্ধ করে পড়তে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এভাবে শিন কইতে পারে না, সিন কয়। এমন একটা বেকায়দা লোকের খড়মের আওয়াজ নবী জান্নাতের মধ্যে শুনতে পাইলেন। হুজুর দাঁড়িয়ে গেছেন, যা বিলাল কাবলা মজিফিল জান্নাহ, বিলালকে আমার আগেই জান্নাতে চলে আসছে নাকি? তো জিবরিল বললেন, লা হুয়া ইয়ামশি ফিদ দুনিয়া ওয়া তুসমাউ সাউতু বিল জান্নাহ, আপনার বিলাল জান্নাতে আসে না, ও দুনিয়া দিয়ে হাঁটে, আর বেহেশতের মধ্যে তার খড়মের আওয়াজ শোনা যায়। কাইফা ইমকিনু যালিকা ইয়া জিবরাইল, হাদা মাল ফারকু বাইনাদ দুনিয়া ওয়াল জান্নাহ, দুনিয়ার জান্নাতের ভিতরে কত ডিসটেন্স, কত দূরত্ব। জান্নাত কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, জমিনের থেকে প্রথম আসমান 500 বছরের পথ, প্রথম আসমানের পুরো 500 বছরের পথ। ওরা আছে তো, ওরা খেয়াল রাখবে, কেউ কথা বল না। ওকে এই জায়গা যদি ট্রাবল দেয় তাহলে এলাকা কেউ নবে না, এটা ওরা জানে, এই জন্য ওরা খুব সতর্ক থাকে। এবার প্রথম আসমান আর দ্বিতীয় আসমান, এই ফাঁকা প্রথম আসমান মিলে পুরো যতটুকু হলো 1000 বছরের পথ। দুই আসমানের মাঝখানে 1000 বছরের দূরত্ব। দ্বিতীয় আসমান পুরো 2000 বছরের পথ,
আপনারা তো শুনতেছেন, আমার একটু কষ্ট হবে। এইভাবে 7 আসমান খালি গুণ হইতে আছে। এখান থেকে 7 আসমানের শেষ পর্যন্ত যত দূর, ওখান থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। তাহলে কত দূর হবে? এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। আর জান্নাত হলো সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে। ইনদাহা সিদরাত ইনদা জান্নাতিল ইনদা জান্নাতিল মাওয়া, ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কাছে নবী জান্নাতে গিয়ে দেখলেন বিলালের খড়বের আওয়াজ শুনতে পাইলেন। হুজুর বলে, জিবরাইল, জমিন আর এই সিদরাতুল মুনতাহা জান্নাতের মধ্যে কত দূর? জমিনের উপর দিয়ে হাঁটে আর সিদরাত জান্নাতের মধ্যে এই আওয়াজ শোনা যায়, এইটা কি করে সম্ভব? জিবরাইলকে হুজুর আগে সফর সারেন, পরে বলবো। সফর সাইরা নবী দুনিয়ায় যখন চলে আসছেন, ফজর বাদ সাহাবায়ে কিরামরা সামনে যারা ছিলেন মক্কায়, এরকম জমজমাট তো বসার কায়দা ছিল না। অল্প কিছু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী আজকের রাতের কিসসা শুনাইলেন। বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, 7 আসমান পেরিয়ে গেছেন, সিদরাতুল মুনতাহা গেলেন, বাইতুল মামুর পার হয়ে গেলেন, জান্নাত জাহান্নাম সব দেখলেন, আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ পাকের সাথে একে একে 10 বার দেখা করলেন। বিস্তারিত কিসসা শোনানোর পরে এই ইতিমধ্যে দেখতেছেন মাঝখানে বিলাল একটু দূরে বসা। হুজুর ডাকতে বললেন, বিলাল তাআল লাদাইয়া। যখন বিলালের দিকে চোখ পড়ে গেছে, ডেকে আনলেন, কাছে কোলের মধ্যে বসাইলেন। ও আজলাসা ফি হিজরিহি, হুজুরের কোলের মধ্যে বসাইলেন। ও কাব্বালা আলা ফাইহি, তার 2টা গালের উপরে চুমো খাইলেন। 2টা গালে চুমো খেয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বিলাল, আইয়াম আলিন তামালু, ও বিলাল, তুমি পার্সোনাল ব্যক্তিগত কি আমল করো বলো। বিলাল কা হুজুর একটা গল্পের মধ্যে ছিলেন, মেরাজ বলতেছিলেন, হঠাৎ করে আমাকে এর মধ্যে অ্যাটাক করলেন, আমি কি আমল করি? আর কেউরে বললেন না, উমরকে বললেন না, উসমানকে বললেন না, আলীকে বললেন না, আর কেউরে না বলে আমাকে ধরলেন কি আমল করি। কেন বললেন? হুজুর কা বিলাল, জান্নাতের মধ্যে আমি এই বড়দের এক একজনের এক এক শান দেখে আসছি, যার যার শান তাকে বলবো। তবে তোমার যেটা দেখছি সেটা হলো, সামিতু খুবুকা না আলাই ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ আমি শুনে আসছি। অবশ্যই তুমি প্রাইভেট কোন আমল করো, যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমাকে এই ফজিলত নসিব করেছেন। বলো বিলাল, কি আমল করো? নবী পাকের জবানে যখন বিলালের জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শুনেছে, বিলাল কি আর খুশিতে হুঁশ আছে? বুকার মতো ফুফাই ফুফাই শুধু কান্দে আর কান্দে। ইয়া রাসূলুল্লাহ, সবাই যা করে আমিও তাই করি, ব্যক্তিগত আলাদা কিছু কিছু করি বলে আমার তো মনে পড়ে না। তবে একটা আমলের কথা আমার মনে পড়ে, সেটা হলো যখনই আমি ওযু বানাই, ওযুর পানি গায়ে থাকতে থাকতে, ওযুর ভিজা গায়ে থাকতে থাকতে, হারাম ওয়াক্ত আর মাকরুহ ওয়াক্ত যদি না হয়, যেই 3 ওয়াক্ত সিজদা দেওয়া নামাজ পড়া হারাম, সূর্য উদয় ঠিক দুপুর আর অস্ত 3 টাইমে নামাজ পড়া সিজদা দেওয়া হারাম। আর ফজরের ওয়াক্ত হওয়ার পরে বেলা উঠার আগে সুন্নাত আর ফরজ ছাড়া অথবা উমরি কাজা থাকলে তাই ছাড়া কোনো নফল নামাজ পড়া যাবে না। একটা টাইম, এই টাইম নামাজ পড়া মাকরুহ। আসরের নামাজ পড়া হয়ে যাওয়ার পরে মাগরিবের আগ পর্যন্ত কোনো নফল পড়া যাবে না। এই 5টা টাইম যদি না হয়, আমি যখনই ওযু বানাই তখন ওযুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু অন্য বাইরেও পড়ে। তবে আমার তাদের কখনো কাজা হয়, মিস হয়, আমি এই 2 রাকাত মিস হতে দেই না। এই একটা কাজই আমার পার্সোনাল আমল বলে মনে হয়। বিলাল যখন এই বক্তব্য দিলেন, জিবরাইল পাশে দাঁড়ানো, নবী পাকের মাথায় হাত দিয়ে বলে, সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার বিলাল সত্য কথা বলেছে। আপনার বিলালের এই আমলের বদৌলতে আল্লাহ পাক তাকে এই ফজিলত নসিব করেছে। ওযুর স্থান থেকে ওযু বানাইয়া যাই নামাজ পর্যন্ত দুনিয়ার উপর যেই পথটা হেঁটে যায়, যাই নামাজ পর্যন্ত যেই পথটা অতিক্রম করে, বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে, এই পথটুক সে যেন জান্নাতের মধ্যে দিয়ে হাঁটে।
आदमियत लामशाम पुस्ते नीस आदमियत जुज रिजाए दोस्ते नीस गर्बा सूरत आदमी इंसाबुदे अहमद अबू जहले हामे के साबुदे बंदाए इश्क शुदी करके नसब कुंजमी के दरी राह फुला निबने भुला चीज निस के दरी राह फुला निबने भुला चीज निस আল্লাহর আশিক বান্দা হও বংশে বড় হওয়া জরুরি না আরে সৈয়দ বংশ হওয়া জরুরি না মীর পাঠান হওয়া জরুরি না ডাক্তার ইঞ্জিনিয়ারের পোলা হওয়া জরুরি না এমপি মন্ত্রীর ছেলে হওয়া জরুরি না মুফতি মুহাদ্দিস পীর শাইখুল হাদিসের ছেলে হওয়া জরুরি না শিল্পপতি কোটিপতির ছেলে হওয়া জরুরি না আরে এমএ পাস বিসিএস পাস ক্যাডার হওয়া জরুরি না তুমি আল্লাহর আশিক বান্দা ঠিক কি না আল্লাহু আকবার बंदाए इश्क शुदी तर्क नसब कुंजमी के दारी राह भुला निबने भुला चीज निस চেহারার নাম যদি মানুষ হইতো বংশ বড় হইলে যদি দামি মানুষ হইতো বন্ধুরে আবু জাহেল হইতো সবচেয়ে বড় দামি আল্লাহু আকবার বংশ কুরাইশ চেহারা ছিল বিশ্ববিখ্যাত আমার নবীর চেহারার সাথে আবু জাহেলের চেহারা অনেকটা মিল খাইতো চেহারায় অনেক সুন্দর সৌদি আরবের তৎকালীন গভর্নর ছিল সৌদি আরবের গভর্নর ছিল সবচাইতে বড় ধনীদের কাতারে ছিল সবকিছু থাকা সত্ত্বেও আবু জাহেলকে আল্লাহ পাক মানুষের কাতারে দামি মানুষ বানাই নাই কথা কোন ঠিক কি ঠিক না আরে দেশে এত নামের অভাব কারণ কোটি কোটি মানুষ হয়ে গেছে এত নাম কো এক বংশে একই নামের 3-4 জন পাওয়া যায় আছে না এক বংশে একই নামের 3-4 জন একই নানার ওলিয়া আওলাদ নামে নামে মিশে যায় এরকম হয় নাম সংকট তবুও কেউ কেরস কোন বাচ্চার নাম আবু জাহেল রাখে নাই নামে প্রিন্স রাখে কলিন্স রাখে লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু জন্টু মন্টু সুবহানাল্লাহ নাম সংকটে এত টালটু বাল্টু নাম রাখে তবু আবু জাহেল নাম কেউ রাখে না ফিরাউন এত বড় নেতা তার নাম কোন হিন্দুদের ছেলেদের নামও রাখে না নমরুদ বিশ্ববিখ্যাত নেতা সারা পৃথিবীর একচ্ছত্র প্রেসিডেন্ট তবু তার নামকে ছেলের নাম রাখে না কথা কন না কেন কারুন এত বড় ধনী কাহারও ছেলের নাম কারুন রাখে না আল্লাহু আকবার হামান কারুনের ছিল মন্ত্রী তবুও এই এত বড় স্বনামধন্য মন্ত্রী হওয়া সত্ত্বে হামান নামে কেউ নাই ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম আজর এত বড় মুসলিম জাতির পিতার আব্বা আজর তবুও সে আজর নামে কেউ রাখে না নাম আল্লাহু আকবার ওই বিলালে হাবশি মাটিয়ে গোলাম সেই নামে বাংলাদেশে বিলাল আছে না নাই লক্ষ লক্ষ বিলাল দুনিয়ায় খুঁজে পাওয়া যায় आदमियत लामशाम पुस्ते निस आदमियत जुजरी जाए दोस्ते निस সাদা চামড়ার নাম মানুষ না নাকচক ভালো হইলে তার নাম মানুষ না স্বাস্থ্য মেলা ভালো হইলে তার নাম মানুষ না শিল্পপতি কোটিপতি হইলে তার নাম মানুষ না মানবতা যার মধ্যে আছে ওইটাই হইল মানুষ ঠিক না একটা গোলামের কিচ্ছা কইলাম যেই গোলামের কিচ্ছা কব বলে সরে চলে আসছে সেই গোলামটার নাম হলো লুকমানে হাকিম ওয়াজের দিকে যাই রে ওয়াজের আগে দুইটা কথা যুবকরা ছোটরা লক্ষ্য করে শুনবা একেবারে কান খাড়া করে শুনবা ঠিলের ভিতরে খেজুরের রস যেমন নালিতে ঢুকায় নাই ওই রকম হা করে থাকবা নড়বা না বাদাম খালি কিন্তু ওই ঠিলের মহি আবার পর্দা ভরে যাবে ওকে বাদাম কামানা মুরব্বীরা পানে জাগর কাটা বাদ দিতে হবে এই চুমা মাবুন্দা পর্দার আড়ালে কান খাড়া করেন লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছে লুকমান তুমি কি নবী হতে চাও না আমার ওলি বন্ধু হতে চাও ভালো করে বুঝতেছেন কথা কে প্রস্তাব দিয়েছে আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছে তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও এ জায়গা যারা বসা আছেন একটু টুকিটাকি রাজনীতি করেন আপনাকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছে উনি যদি ডাইকে বলে আগামী নির্বাচনে তুমি কি মেম্বার হতে চাও না মন্ত্রী হতে চাও আপনি কোনটা নেবেন মন্ত্রী বলি কেউ মেম্বার হতে চায় ব্যায়াম চালা দিলেও যদি কয় কি হবে মন্ত্রী হবো আর কি হবো দেড় না কি হবো
ছোট থেকে ছোট একজন নবীর মর্যাদা আর অলির মর্যাদার মধ্যে পার্থক্য শুনে নেন। সারা দুনিয়ার সব মানুষ যদি 800 কোটি মানুষ যদি ওলি হইয়া যায়, 800 কোটি মানুষ যদি ওলি হইয়া যায়, এই 800 কোটি ওলিরে এক পাল্লায় রাখা হবে, আর ছোট থেকে ছোট একজন নবীকে আর এক পাল্লায় রাখা হবে, তবুও নবীর পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ পাক প্রস্তাব দিলেন, লুকমান তুমি নবী হতে চাও না ওলি হতে চাও? লুকমান কয়, আল্লাহ আমি ওলি হতে চাই, নবী হব না। আল্লাহ কয় এত বড় পথ ছাড়িয়ে দিলে কেন? লুকমানের হাকিম তো বুদ্ধি ঠিলিয়া, উনি কয় আল্লাহ আমার যা লেখাপড়া জানা আছে তাতে আমার জানা আছে তুমি যাদেরকে এ পর্যন্ত নবী বানাইছো কেউরে প্রস্তাব দিয়ে বানাও নাই, যারে বানাবা তুমি তারে বানাই দেছো, পতাকা তার গাড়িতে টানাই দেছো। তুমি যদি আমারে নবী বানাবাই তাহলে আমার কাছে জিজ্ঞেস করতে না, পতাকা কাল দিয়েই দিতে। আল্লাহ কয় তাহলে কি তুমি আমারে প্রতারক মনে করো যে আমি ব্লান প্রস্তাব দিয়েছি? কয় না আল্লাহ, তা না, তুমি আমি যদি চাই তুমি কবুল করবা, কথা ঠিক আছে, তবে অবশ্যই আমার নামে নবুয়তি বরাদ্দ নাই বিধায় তুমি আমারে প্রস্তাব দিয়েছো। তবে যদি নবী হইতে চাই তুমি বানাবা? কয় অবশ্যই বানাবো, আমার প্রস্তাব দেয়া লাগবে না, আমার আগেতে পতাকা দেয়া লাগবে না, আমি তোমারে প্রস্তাব দিয়েছি, তুমি কবুল করলে আমি গ্রহণ করব। বলো নবী হবা না ওলি হবা? লুকমান তারপরও আমি নবী হব না ওলি হব। কয় কেন নবী হবা না, এত বড় পথ ছাড়বা কেন? কয় আল্লাহ নবী হইলে কিয়ামতের ময়দানে উম্মত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, উম্মত সম্পর্কে জিজ্ঞাসিত হব, আমি এত উম্মতের দায়ভার বহন করতে পারবো না, এই জন্য আমি ওই বোঝা কাঁধে নেব না। মেম্বার হইতে চাও, চেয়ারম্যান হইতে চাও, লাফাও খালি ভালাও, আমারে মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও। তুমি মেম্বার হইলে ওয়ার্ডের সব মেম্বার হইলে ওয়ার্ডের সমস্ত ভোটার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার ভোটারদেরকে নামাজের দায়িত্ব দিয়েছো, তোমার ভোটাররা কে খায় না খায় কতটুকু খবর রেখেছো, তোমার ভোটারদেরকে কোরআন পড়াইছো, তোমার ভোটারদের জন্য মাদ্রাসা বানাইছো, তোমার ভোটারদের জন্য মসজিদ বানাইছো, তোমার ভোটার মহিলাদের জন্য কি বোরকার ব্যবস্থা করেছো। ও মেম্বার সাহেব তোমাকে এই জবাবদেহি করা লাগবে। শুধু ভিজিএফ কার্ডের জবাব দিলে সারবে না, শুধু পঙ্গু ভাতা বয়স্ক ভাতার জবাব দিলে সারবে না, শুধু তোমাকে করোনা ভাতা বন্টনের জবাব দিলে সারবে না, ইসলামী সব বিষয় তুমি জবাবদিহিতার মোকাবেলা করতে হবে। আরে চেয়ারম্যান সাহেবকে বিষয় জিজ্ঞাসা হবে, এমপি হওয়ার জন্য লাফাও, কি জন্য লাফাও তা ভালো করে বুঝি। যদি কোনো মতে টাইনি টুনি 2টি ভোট বেশি পেয়ে চেয়ার পাই তাহলে 2, 4, 5 টন 10 টন মাল পাবো, ওইতে কিছু দেবো কিছু খাবো, আল্লাহ বাসালি কালেক্রমে একটা রাজুর একটা বিল্ডিং বানাতে পারবো। এই তো তোমার মনে সার। জাতির সঠিক সেবা ধর্মীয় সেবা করার উদ্দেশ্যে একজনও নেতৃত্বের কামনা করো না। কথা বলেন ঠিক কি ঠিক না? শ্বশুর বাড়িতে গাই চুরিয়ে নিয়ে নিয়ে বেঁচে তাই যে ভোটটা সাবাইয়ে মেম্বার হইতে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। কত জানি, এগুলো অনেক জানি, সারা বাংলাদেশ ঘুরি তো। মেম্বারকে চেহারা দেখলি বুঝি তুমি কয়েন তো উঠে আইছো। খেতে ধান লাগাইতে তোমার পায়ে হলো কেদা মাহালু রয়েছে, তুমি মেম্বার। মাস্টার ডাক্তার শিক্ষিতরা চান্স পায় না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তো দোস্ত নবুয়তির পথ ছাড়িয়ে দিয়ে ওলি হলেন কেন? আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নবী হইলে উম্মতের জবাবদিহিতার মোকাবেলা করতে হবে, ওইটা আমি জবাব দিয়ে সেরে যেতে পারবো না। আর ওলি হইলে লাভ, তুমি আল্লাহ বলেছো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, দুনিয়া আখিরাতে কোনো টেনশন নাই, তারা আল্লাহর খাস বন্ধু। উম্মত নিয়ে কোনো জবাবদিহিতা করা লাগবে না, আমল নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। বিনা হিসাবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর ওলিদের কোনো জবাবদিহিতা নাই, বিনা হিসাবে জান্নাতি। একটু বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওলি হইতে চাই। আল্লাহ পাক বললেন, লুকমান ঠিক আছে তোমার আজকে থেকে ওলি বানাই নিলাম। আল্লাহ জানে ওলি বন্ধু, ওলি মানে বন্ধু, ওলি মানে আল্লাহ যারে বন্ধু বানায় তার কি কোনো তার অভাব থাকে, তার কোনো শত্রু থাকে? তৎকালীন লুকমান হাকিমের জামানায় উনার শত্রু বলতে কেউ ছিল না। কঠিন জনপ্রিয়তা, মাইক ছিল না, প্যান্ডেল ছিল না, যে কোনো জায়গায় লুকমান হাকিম দাঁড়াইয়া ওয়াজ করা শুরু করলেই মাঠটা দমাদম করে ভরে যাইত।
বিশাল ময়দান ভরা মানুষ লুকমান হাকিম বয়ান করে, আল্লাহু আকবার। এর মধ্যে একটা লোক ওই মাঠেতে উঠে ওই কোনাইতে ঘুরে কাছে এসে বইছে, ভালো করে সাহস করে কাছে আসতে পারতেছে না, তারপরে ভাষা গোষ্ঠী করতে জানে এই চলে আইসে। আইসে বাস সাথে ছোট্ট একটা টুকা দিয়ে ওনার দিক মনোনিবেশ নিয়েছেন। ফিরে তাকায় দেখে ডাইন পাশে একটা লোক। কি ব্যাপার, আপনি কি বলতে চান? লুকমানে হাকিমকে ওই লোকটা বলতেছে, ভাইজান একটা কথা বলবো হুজুর। বলতে ভয়ও লাগে, বড়দের সাথে এরকম কথা বলা ঠিক না, তারপরেও মনের ভিতরে বড় ধাক্কা আছে, যদি অনুমতি দেন একটু বলি। লুকমান হাকিম বললেন, হ্যাঁ ঠিক আছে বলেন। বলার পরে লোকটা কয়, না না কব না, এই কথা কয় ঠিক হবে না, জায়গা না বলেন ঠিক হবে। তো বলা ঠিক হবে কয়ে লুকমানকে অনুমতি দিলে ওই লোকটা বলতেছে, ভাইজান আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের ছাগল রেখে বেড়াতাম? কত নিচের কথা চিন্তা পারেন। এখন যারা চেয়ারম্যান হয়ে গেছে তাদের যদি আপনারা কেউ করেন, তুই আর আমি অমক বাড়ির রাহাল ছিলাম না, তাহলে তারে থুতমা ভেঙে ফেলে দেবে না ঘুষ হইয়া? বেটা আমার 14 পুরুষ ধরে চেয়ারম্যান, তুই কোন জায়গায় পেয়েছিস? আমি আর আপনি ওই মোল্লাকে খেতে ধান কেটে বেড়াতাম না, সেই বাগা কাটতাম, আপনি আমি সেই লোক নাম নি। আরে আমরা পূর্বপুরুষ ধরে জমিদার, পিছনের কথা মোটে কবেই না, দুর্বলতা কয় না। লুকমানে হাকিমের কাছে যেটা, আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি একসাথে অমুক মালিকের রাখাল ছিলাম, ছাগল রাখতাম? লুকমান হাকিম কয়, কোনো ভয় নাই, আল্লাহে আনা হুয়া, আল্লাহর কাছে আমি সেই লুকমান। কিভাবে এত মানুষের মধ্যে স্বীকার করলেন আপনি ছাগলের রাখাল গোলাম? লুকমানে হাকিম বলেন, আল্লাহ আমারে বলেছে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ পাক নিষেধ করেছে, বান্দা বড় হইয়া যাইয়া পিছনের ছোট সময়কে ভুলে যেও না, ধনী হইয়া অভাবের সময়টা ভুলে যেও না, রাজা হইয়া ফকির ছিলে সেই কথা ভুলে যেও না, এখন শিল্পপতি একসময় তুমি ছিলে 4 দোকানের মালিক ওই কথা ভুলে যেও না, এখন তুমি বিশাল বড় লোক, গরিবদের দিকে তাকাইয়া তুমি তাদেরকে ধিক্কার দিও না, তুমি নিজে একসময় গরিব ছিলে সেই কথা মনে রাখবা। একসময় আপনি পরের জমিতে কামলা দিতেন, এরকম একটা দিন গেছে না? আর এখন ধমাধাম করে 3টে ছেলে ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া চলে গেছে, আপনি ধনী হয়ে গেছেন। আগে নাম ছিল পাইসো কামলা। যখন 3 ছেলে বড় লোক হয়ে গেছে, পয়সা পাঠাইছে, চাচার নামও পাল্টে গেছে, পাচন শেখ। পাইসো কি হয়েছে? পাচন শেখ। আগে কত সাইমুও কামলা, সাইমুও কামলা। ছেলেরা যখন পয়সা পাঠাইছে, বড় লোক হয়ে গেছে, রাজের বিল্ডিং করছে, এখন হচ্ছে শামসুল হক। শামু হক কি হয়েছে? শামসুল হক। তুমি শামসুল হক হইছো, শুকর আদায় করো। তুমি যে সময় শামু ছিলে সেই সময় সাইজের মানুষ এখনো আছে, তাদেরকে দেখে ধিক্কার দিয়ে তাড়াই দিও না, তাদেরকে মাটিতে পাটিতে বসতে দিয়ে তুমি চেয়ারে বইসো না, তুমিও তোমার সমখুঁটি বানায় তাদেরকে বসার ব্যবস্থা করে দাও। লুকমান হাকিম কয়, আমি সেই লুকমানি, আমি ছাগলের রাখাল। লোকটা কয়, তাহলে ওই ছাগলের রাখালির থেকে উঠে আইসা আপনি মানুষের রাখাল হইলেন কিভাবে? এখন তো মানুষের রাখাল, এখন মানুষের রাখাল হইলেন কিভাবে? লুকমান হাকিম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হিকমত আর প্রজ্ঞা দিয়েছে, তার ভিতরে থেকে আমি কয়েকটা জিনিসকে খুব লক্ষ্য করে চলি, আমি কয়েকটা অঙ্গকে খুব পাহারা দেই। এই কয়েকটা অঙ্গরে যারা পাহারাদারি করবে, তারাও ওই রকম ছাগলের রাখালির থেকে মানুষের রাখাল হতে পারবে, গরুর রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবে, গাদার রাখাল থেকে মানুষের রাখাল হইতে পারবে, আরে কামলা দেওয়ার থেকে নিয়ে জমির মালিক হইতে পারবে, ভোটারের থেকে রাজা হইতে পারবে। এই খেয়াল করেন, ভোটারের থেকে রাজা হইতে পারবে, প্রজা থেকে রাজা হইতে পারবে, ভোটারের থেকে নেতা হইতে পারবে। এরকম ক্লাসে আল্লাহ পাক তাদেরকে প্রমোশন দিয়ে দেবে মাত্র কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করলে। 1 নম্বরে চক্ষুরে কন্ট্রোল করো, চোখরে তুমি কন্ট্রোল করো। চোখ তোমার সমস্ত আকামের রাহবার, সব আকামের রাহবার কেডা? পরের কাছে ভালো একটা পেঁপে দেখছে, এটা কি হাতে দেখছে না চোখে দেখছে? জিভে দেখছে না চোখে দেখছে? বিকেল বেলা ঘুরতে ঘুরতে দেখে বড় কেজি 1.5 পেঁপে পাইকে লাল হয়ে গেছে, চোখে দেখছে ভালো লাগছে, রাত্রি দিয়ে চুরিয়ে নিয়েছে। তাহলে এই রাহাবারি করছে কে?
পরের মেয়েটাকে রাস্তায় চলার পথে চেহারা ভালো লাগছে, চোখে দেখছো, চোখে তোমার রাহবারি করে নফসেরে পাম দেছে, নফসেরে পাম দিয়ে চোখে রাহবারি করে সেই মেয়েটারে অপহরণ করাইছে। পরে যে বিপদে পড়ছো, পিঠের চামড়া থাকতেছি না, সব আকামের গুরু হলো চোখ, ঠিক না? টেলিভিশন দেখো চোখে, ফেসবুক দেখো চোখে, ইউটিউব দেখো চোখে, দুনিয়ার পরে সম্পদ দেখো চোখে, যাদিকে তোমার লোভ হয়, এরপরে নফসরে কন্ট্রোল করতে পারো না, যাই অন্যায় করে বসো, মারপিট খাও, জেলাজত কাটো, দুনিয়ার বিপদের সম্মুখীন হও, সবকিছু রাহবার তোমার চোখ। এই চোখটারে কন্ট্রোল করো। নারীদের দেখার সময় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন পর নারী চোখের সামনে আসলে চক্ষুরে কন্ট্রোল করে, পরের ভালো জিনিস দেখে যেন তারা লোভ না করে, এই চোখটারে কন্ট্রোল করো। ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকে বলে দাও পরপুরুষ সামনে আসলে যেন চক্ষুরে কন্ট্রোল করে, এই চোখে যদি তুমি হেফাজত করতে পারো। আল্লাহু আকবার। জিক্রে চশমাস খুব হক বুগরিস্তান, আরে জিকির চোখের জিকির আছে, চোখের জিকির শুনে নাও। জিক্রে চশমাস খুব হক বুগরিস্তান, বাজদার আয়াতে ও নগরিস্তান, চোখের জিকির হলো গভীর রাতে ওইটা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, গভীর রাতে ওইটা বিছানা থেকে উঠে যায় তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবা। চোখের থেকে যত পানি বের হবে, চোখের তত জিকির আদায় হবে, চোখের তত হক আদায় হবে, গভীর রাতে উঠে কাঁদবা। মুনাজাতে বসে কেঁদে দিবা, রব্বানা ইন্না যালামনা দুতওয়া ইয়া নিয়ামাত যুলমাত গমগস্তেরা মারকাবা তওবা আজায়েবে মারকাবাস বরফলকতা জাদবা এক লহজা পাস, আরে চুবার আরামদাস পশিমানি আনিন